আজকে আমি আপনাদের সাথে গরুর কষা মাংস রেসিপি শেয়ার করব। নর্মালি গরুর মাংস যেভাবে রান্না করা হয় ওইটা থেকে একটু ডিফারেন্ট, বাট কষ্ট ওইটার তুলনায় অনেক কম হয়ে থাকে। 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে হাড়, সলিড পিস এবং চর্বি সব কিছু একসাথে মিক্স করা রয়েছে। তারপর 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি করা, 4টা তেজপাতা, 3 টুকরা দারচিনি এবং 4টা শুকনো মরিচ। এরপর দিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন জিরা এবং গোলমরিচ গুঁড়ো। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিব। এরপর আস্তে আস্তে বাটা মশলাগুলো দেব। প্রথমে দেব 2 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা, এরপর দেব 1 টেবিল স্পুন আদা বাটা। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর একটা টমেটো কুচি করে দেব। এখন এখানে আমি সম্পূর্ণ একটি জায়ফলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে ভালোভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের পিসের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাতে বসিয়ে দিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে রাখতে হবে এবং 45 থেকে 50 মিনিটের মতো রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নাড়াতে হবে। মাংসের কালারটা যখন ঠিক এরকম হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে 4 থেকে 5টা কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দেওয়ার পর লাস্টবার একবার নাড়িয়ে চুলা থেকে নামিয়ে ফেলব। এবার রেডি হয়ে গেল একদম ইজি পিসি লেমন স্কুইজি গরুর কষা মাংস। এই কুরবানির ঈদের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।